পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বের হলো। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কমপক্ষে মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে, আর একটিতে জানিয়েছে যে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা লাগবে, তবে বয়সসীমাটি 21 থেকে 40-এর মধ্যে থাকাটা বাঞ্ছনীয়। তাহলে আসুন একে একে দুটি বিজ্ঞপ্তি থেকেই পোস্টের ডিটেলস, স্যালারি, অ্যাপ্লিকেশন প্রসেস এবং রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে বিস্তারিত দেখা যাক। দেখুন, একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে আপনি 30 মিনিট সময় পাবেন, টোটাল 30টি নম্বর থাকবে এবং টোটাল 30টি কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ, আমি রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে বলছি, যেখানে রিটিন টেস্টে 30 নম্বর রয়েছে এবং পার্সোনালিটি টেস্টের জন্য 20 নম্বর, সেটি তারপরে। দেখুন, বয়সসীমাটি 21 থেকে 40-এর মধ্যেই থাকতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। আর এজ প্রুফ হিসাবে আপনাকে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্টের সার্টিফিকেটটি দিতে হবে, সেটি শুধুমাত্র গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছে। তো প্রথম যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলছি, এটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক পাস লাগবে। নেক্সট কি বলেছে দেখুন, হি উইল বি চার্জ অফ হোস্টেল অ্যান্ড বর্ডার্স। অ্যাকচুয়ালি এই যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা হচ্ছে, এটির ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট নিয়োগের কথা জানানো হয়েছে। গভর্নমেন্ট স্পন্সর্ড আশ্রম টাইপ হাই স্কুল হস্টেলেতে প্রথম বিজ্ঞপ্তির রেসপেক্টে 3টি মেল সুপারিনটেন্ডেন্ট নিয়োগ হবে। আর কোন 3টি হস্টেলেতে নিয়োগ হবে সেটি দেখুন 1, 2, 3 এই পয়েন্টের মাধ্যমেই উল্লেখ করা আছে। তাহলে মাধ্যমিক পাস যোগ্যতাতে মেল হস্টেল সুপারিনটেন্ডেন্ট পোস্টে নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। আসবো দ্বিতীয় বিজ্ঞপ্তিতে, তার আগে আরও কিছু ডিটেলস এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে দেখা যাক। তারপরের পয়েন্টটি লক্ষ্য করুন, এখানেতে উল্লেখ করেছে যে এটি একটি রেসিডেন্সিয়াল পোস্ট, সুতরাং আপনাকে হোস্টেল প্রেমিসেসের মধ্যেই থাকতে হবে। হি ক্যানট লিভ দ্য হোস্টেল উইদাউট প্রায়ার পারমিশন অব দ্য হেড অব দ্য ইনস্টিটিউট। অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আরও যে একটি গুরুত্বপূর্ণ রেস্ট্রিকশন, সেটি হচ্ছে হি মাস্ট বি এ রেসিডেন্ট আন্ডার দ্য জুরিসডিকশন অফ গঙ্গারামপুর ডেভেলপমেন্ট ব্লক। হ্যাঁ, যেহেতু এই নোটিফিকেশনটি গঙ্গারামপুর ডেভেলপমেন্ট ব্লক থেকে বের হয়েছে এবং সেটির আন্ডারেতেই এই 3টি হোস্টেলেতে নিয়োগের কথা জানিয়েছে, তাই ওই ব্লকের বাসিন্দারাই আবেদন করতে পারবেন, অর্থাৎ রেসিডেন্সিয়াল রেস্ট্রিকশন রয়েছে। চলুন আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আসি। তার আগে ওই এরিয়ার যারা যোগ্য প্রার্থী আছেন তারা কিভাবে আবেদন করবেন বা কত করে বেতন পাবেন সে প্রসঙ্গে বলি। দেখুন, এই হাউ টু অ্যাপ্লাই সেকশনটি লক্ষ্য করুন। আপনাকে অফলাইনে বাই হ্যান্ডে ওই রেসপেক্টিভ বিডিও অফিসেতে গিয়ে অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ করে এবং প্রয়োজনীয় নথিপত্র সহ জমা করে আসতে হবে। আবেদনপত্রের বয়ান কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে রিলিজ করেনি, আপনাকে ওই গঙ্গারামপুর ডেভেলপমেন্ট ব্লক থেকেই কালেক্ট করতে হবে। আর মান্থলি বেতন হিসাবে 6,000 টাকা পার মান্থ পাবেন ফর হস্টেলস হ্যাভিং এ ক্যাপাসিটি অফ 50 স্টুডেন্টস অর বিলো, এবং যদি 50টি স্টুডেন্টের বেশি হয় সেক্ষেত্রে 1000 টাকা করে বেশি পাবেন প্রত্যেক 10টি স্টুডেন্ট বেশি হওয়ার জন্য, এবং সর্বোচ্চ 11,000 টাকা করে পেতে পারেন। তাহলে এই তো গেল স্যালারি স্ট্রাকচার। সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে, আপনি ওই রেসপেক্টিভ বিডিও অফিস থেকে আবেদনপত্রের বয়ানটি কালেক্ট করে আবেদন করে দিতে পারেন। আচ্ছা, আবেদন করার শেষ তারিখটি বলি। খুব বেশি দিন সময় নেই এই বিজ্ঞপ্তিটির রেসপেক্টে। দ্বিতীয় বিজ্ঞপ্তিতে এখনো অনেক দিন সময় রয়েছে, সেটি দেখবো কি সম্পর্কে বা কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখুন, শেষের আগের পয়েন্টটি, ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অফলাইন অ্যাপ্লিকেশন, যেটি হচ্ছে 8 ফেব্রুয়ারি 2024। আর রিটিন এক্সামের কোনো ডেট প্রকাশ করেনি, বলেছে খুব শীঘ্রই জানানো হবে। দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আসার আগে একবার দেখিয়ে দিই যে কোথা থেকে এই বিজ্ঞপ্তিটি বের হয়েছে, বা আপনি যদি এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে ডিটেলসে নিজে থেকে দেখতে চান কিভাবে দেখবেন। তো দেখুন, এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, গঙ্গারামপুর ডেভেলপমেন্ট ব্লক, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর থেকে প্রকাশ পেয়েছে। আপনি দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজেই এটিকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও, অর্থাৎ যদি ডেসক্রিপশন বক্সটি দেখেন সেখান থেকে টপ নিউজ বাংলার একটি অফিসিয়াল লিঙ্ক পাবেন, সেখান থেকে গিয়েও ডাউনলোড করতে পারবেন। আসুন কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আসি। তো দ্বিতীয় বিজ্ঞপ্তির প্রথমেতেই আমরা কোয়ালিফিকেশন অ্যান্ড আদার ক্রাইটেরিয়া দেখব, যার 1 নম্বর পয়েন্টেতেই উল্লেখ করেছে যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এটির ক্ষেত্রে, এবং বয়সসীমাটি 21 থেকে 40-এর মধ্যে থাকতে হবে 1 জানুয়ারি 2024 এই অনুযায়ী। তো 3 নম্বর পয়েন্টটি লক্ষ্য করুন, হি উইল বি ইন চার্জ অফ হস্টেল অ্যান্ড বর্ডার্স। এটি থেকেই আপনি বুঝতে পারছেন যে আগের বিজ্ঞপ্তিটির সাথে সিমিলারিটি তাহলে আছে। হ্যাঁ, এটি আরও দুটি নতুন হস্টেলেতে সেই সুপারিনটেন্ডেন্ট পোস্টে নিয়োগের জন্যই, অবশ্যই পুরুষ প্রার্থীদের জন্য।
আর বেতনটি আপনি সেই আগের মতোই সেই কন্ডিশনেতেই পাবেন, অর্থাৎ 6,000 টাকা পার মান্থ যে সমস্ত হোস্টেলেতে 50টি বা তার নিচে স্টুডেন্ট আছে। আর তারপর থেকে 1,000 টাকা করে বেশি পাবেন প্রত্যেক 10টি করে স্টুডেন্ট বেশি হলে, এবং সর্বোচ্চ আপনি 11,000 টাকা পার মান্থ পেতে পারেন। এটির ক্ষেত্রেও বাসস্থান সংক্রান্ত রেস্ট্রিকশন আছে। দেখুন 5 নম্বর পয়েন্টটি লক্ষ্য করুন, হি শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড এ রেসিডেন্ট অফ কনসার্নড গ্রাম পঞ্চায়েত হোয়ার দ্য হস্টেল ইজ লোকেটেড। তো হোস্টেল দুটির লোকেশন দেখুন, 1 নম্বরেতে যেটি গ্রাম পঞ্চায়েত হচ্ছে দেউল জিপি এবং 2 নম্বরটির লোকেশন হচ্ছে মালিগাঁও জিপি। সুতরাং আপনি যদি ওই এরিয়ার বাসিন্দা হন অবশ্যই আবেদন করে দিন। আবেদনপত্রের বয়ান আপনি আপনাদের রেসপেক্টিভ বিডিও অফিস থেকে কালেক্ট করতে পারেন এবং ফেব্রুয়ারির 12 তারিখ এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। গত বিজ্ঞপ্তিটিতে দেখেছিলাম যে 8 তারিখের মধ্যে আবেদন করতে হতো, যেটি গঙ্গারামপুর ডেভেলপমেন্ট ব্লক থেকে বের হয়েছিল, কিন্তু এই বিজ্ঞপ্তিটির রেসপেক্টে জানানো হয়েছে যে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্রের বয়ান আপনি আপনাদের রেসপেক্টিভ বিডিও অফিস থেকে কালেক্ট করতে পারবেন এবং ইন্টারভিউয়ের ডেট এখনও প্রকাশ পায়নি, সেটি পরে জানানো হবে বলে জানিয়েছে। আবারও একবার বলে দিই, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এটি স্ট্রিক্টলি মেল ক্যান্ডিডেটদের জন্যই, এবং গভর্নমেন্ট স্পন্সর্ড আশ্রম টাইপ হাই স্কুল হোস্টেলেতে সুপারিনটেন্ডেন্ট পোস্টে নিয়োগের জন্য।